আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল চলে আসলাম। তুমি কি খাইবা? আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে তো খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়। হরিণী মাংস রান্না করো। নিয়ে আসো, হ্যাঁ, রান্না করে দিমুনি। নিয়ে আসলে হ্যাঁ, তুমি তোমার যদি আনতে পারো আমার রান্না করতে সমস্যা কই। না, তা তো ঠিক, তোমার তো আনিয়ে দিলেই পারো, না হলে নাই, এরকম তোমরা কই পাবে। তা কথা আমরা আর কই যাবো আনতে? কথা ঠিক। আমরা মহিলা মানুষ আর কি বাজার ঘাট করতে পারবো? ঠান্ডা দিন আছে, ওগুলো বাদ দাও, বুঝছো? ঠান্ডা দিন আছে, হ্যাঁ। হুম গরু মাংস রান্না করো, রাইয়ানো খায়, রাইয়ানো মাংস খায়, হ্যাঁ। হুম। আর ওই যে সেদিন নাকি ওই যে পাশের বাড়ি থেকে আকিকের মাংস দিয়ে গেছে, হ্যাঁ। সব মিশেলে রান্না করে এলো। আর ওই যে আচ্ছা, করলা আনছি না, করলা আলু শুটকির ঝোল করো ঠিক আছে। নাকি, আচ্ছা, ভালো হবে না? তো হুম, কাটা বাছা করো। মেঘ লাগে আছে, বৃষ্টিটা জানি কখন চলে আসে। ঘুম থেকে উঠছি অনেক সকালে, উঠে কিছু কাজ ছিল কম্পিউটারে, না হুম। এখনো কাজ চলতেইছে, কাজ করতেছি। আমি জানি তুমি আজকে রেডি খাইবার চাইবে, আমি জন্য আগে ভাগে সব রেডি করে ও, দিচ্ছি। তুমি তুমি চালাকও আছো, হ্যাঁ। ঠান্ডা দিন না, হ্যাঁ। এতদিন থেকে আছো আমার সাথে, এটা যদি না বুঝো। আর মশলা টসলা সব বাইটে নিছি, কাটা বাছা করতেছি। আহ, আলু আর করলা কাটি আর মাংসটা খালি বেছে নি, মশলা সব বাটাবাটি হয়ে গেছে। আপনারা বলেন তো, এই বাটা মশলায় ঠান্ডা রান্না দিনে করবো, কেমন হবে এই ব্যাপারটা? ভালো হবো। ভালো হবে না? হুম। আচ্ছা, ইদানিং আমার কাছে এই করলাটা বেশি মজা লাগতেছে কে? করলা ভালো যে, না, আগে তো করলা খাই নাই আমি। খাইতে পারো না এই যে, এখন যে খাওয়া শিখে গেছো। এটা সত্য, খাইতে খাইতে খাওয়া শিখে গেছি, না করলা ভাজিও ভালো লাগে, ঝোলও ভালো লাগে। হ্যাঁ, ঝোলও ভালো এই লাগে। যে আলু দিয়ে শুটকি দিয়ে ঝোল করলে বেশি মজা লাগে। হুম। ফুলে ভালোবাসে না এমন মানুষ আছে পৃথিবীত? আমার মনে হয় নাই, কিন্তু এটা আমার মনের কথা, কিন্তু অনেকেই ফুলও ভালোবাসে না, তার খালি অন্য দান্দা, না হুম। ফুলও পছন্দ করে না, এমনও মানুষ আছে পৃথিবীতে। কিন্তু আমার মনে হয় যে ফুলকে ভালোবাসা উচিত সবারই। যারা ফুলে ভালোবাসতে পারে তারা মানুষকে ভালোবাসতে পারে। হুম, যারা ফুল ভালোবাসতে পারে তারা মানুষকেও ভালোবাসতে পারে। ফাইনালি কুমড়া গাছটা উপরে উঠে গেছে, না? কালকে উঠাই দিছি। হ্যাঁ, ভালো করছো। দুই একটা ধরলে খাওয়া যাবে। আমরা ধরার সাথে সাথে শাক খেয়ে ফেলি হলো। হুম। এ কুমড়া ধরছে রে, একটা দোস্ত এই যে ফুল একটা, আছে। এই যে একটা ধরছে, এই যে একটা ফুল আইছে, দেখ, সার্থক, আলহামদুলিল্লাহ। কোনো সার দেওয়া নাই, কোনো কিছু নাই, হ্যাঁ। এগুলো স্বাদ হবো বেশি। আজকেও রোদ নাই আমাদের উত্তরবঙ্গে বর্তমান। এমন অবস্থা হয়েছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর কিছুই নেই, শুধু বৃষ্টি, কোনো রোদের দেখা নেই। এই কয়েকদিন থেকে, কয়েকদিন না, কয়েক মাস থেকে চলছে এটা। সেই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ চলে যাইতেছে, 4 মাস থেকে একাধারে বৃষ্টি চলতেছে। 4 মাস থেকে বৃষ্টি হইতেছে, মানে এমন এক অবস্থা, বৃষ্টি মানে শেষই হইতেছে না। কবে যে এই বৃষ্টি শেষ হবে? আকাশ কিন্তু মেঘলা, কখন যে নামবে। আজকে রাতেও বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়, সকালবেলা একটু রোদ হয়, মানে রোদ তো হয় না, আকাশ মেঘলা মেঘলা থাকে। দেখতে দেখতে আমগুলো বড় হয়ে গেল। আম কিন্তু এখন পাকবে, আম পাকার সময় হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাস না, আম কাঁঠাল এখন পাকবে। কাঁঠাল নাকি পাকতেছে কোথায় কোথায়, কে জানি বলতেছে, আমি এখনো পাইনি, আমার চোখে পড়ে নাই। কাঁঠাল এখনো সাইজ করতে পারিনি। আমার আইয়ান বাবা এখন কথা বোঝে। ওকে হ্যাঁ, বললাম, কি সুন্দর কথা বলছো। ওকে বললাম যে একটু হাঁটতে যায় হাম্বাটা নিয়ে আসো, মানে গরুকে বলে হাম্বা, ওই যে ওরা হাতে গরু, খেলনা গরু। ও গিয়ে হাইটে যা নিয়ে আসলো, মার্শাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও হাম্বা হাঁটতে আনো, বাবা যাও হাঁটতে আনো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ শক্তি হোক, হ্যাঁ এই তো। মাশাআল্লাহ। হুম, যাও তোমার আম্মু যাও, হাম্বাটা নিয়ে যাও তো, তোমার আম্মুক দাও। আমার কাছে এসে যাবে না। মাংসগুলো বেছে নিও। হ্যাঁ, ওই যে আকিকার মাংস সহ এটি সহ মিশালে রান্না। মানে আকিকের মাংসটা সব মিশিয়ালে, না? হ্যাঁ। ভালোই ও। কিছি, ও বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা,
দুধ দাও দুধ দাও। দুধ দাও তো সরিষার তেল দিয়ে দিই, কড়াই গরম করে নিলাম, তো আগে মাংসটা রান্না করি। একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে দিই, পেঁয়াজ কুচি, পেঁয়াজ মশলা ভাজা হয়েছে, এবার নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া করে দিয়ে আর মশলা বাটা দিয়ে দিই। মাংস এমনি রান্না করবো, নরমার সাথে কিছু মিশাই দেবো। করো কেমনে করো করো। জিরা বাটা, আদা বাটা, মশলা বাটা, রসুন বাটা দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। এখানে ছাগলের মাংস আর হচ্ছে গরুর মাংস মিশে গেছে। উপরে কটা কাঁচামরিচ দিয়ে দিই। গাছটা ফুল ফুটছে, অনেক সুন্দর দেখা যায় না? হ্যাঁ, সকালবেলা বেশি ভালো দেখা যায়। হুম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। রোদ নাই, তবে ঠান্ডা বাতাস আছে, ভালো লাগতেছে। আর এই বাতাসটা না থাকলে গরমে টেকা যেত না। বাইরে বাতাস, বাইরের ভিতরে বাতাস নেই। কোকিল দেখতেছে, ফল পাকা শুরু হয়েছে, কোকিলও ডাকতেছে। জ্যৈষ্ঠ মাস পড়ছে না, এখন তো মনে করো আম কাঁঠাল পাকবো, এটি খাওয়ার জন্য হয়েছি। মাংস রান্না হয়ে গেছে, এখন নামাই নি। মাংসের একটু ঝোল থাকলে ভাত খেয়ে মজা পাওয়া যাবে।
এখন রান্না করব করলা আর আলু। এই যে আলু হচ্ছে মাঝারি সাইজের আলুটা নিচ্ছি, আমি সিলাই নিয়েছি, কিন্তু সিলাই নিলে আলুটা বেশি স্বাদ লাগে না, যেটা সত্যি কথা। চুচা সহ কাইটা বেছে নিয়ে দিয়ে নিছি। এখন এটা রান্না করব শুটকি দিয়ে, বড় মাছের শুটকি দিয়ে। তেল দিয়ে দিই, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। আলু দিলে করলার তিতাটা একটু তিতাটা একটু টেনে নেয়, আলুটা ভালো লাগে খাইতে। আর শুটকি দিলে আরো বেশি ভালো লাগে। বড় মাছের শুটকি কেটে নিচ্ছি। এটা শুটকিটা দিয়ে তেলের মধ্যে ভাজে নিই। সবসময় হচ্ছে করলা তরকারি রান্না করতে গেলে নুনটা একটু কম দেওয়া লাগে, তাহলে বেশি তিতা লাগে না। নুন যদি একদম অন্য অন্য তরকারির মতো করে দেওয়া যায় তাহলে তরকারি বেশি তিতা লাগে। করলা তরকারি নুনটা একটু কমাইয়া দিলে বেশি ভালো লাগে। নুন দিয়ে দিলাম আর দিয়ে দিই হলুদ দিলাম। একটু রসুন আর জিরা বাটা দিয়েছি। এখন আলু আর করলাটা দিয়ে দিই। এখন এই বাসনা বাড়াইল শুটকি। এই আলু আর করলাটা ভালো করে কষান করা লাগবে, না হয় তিতা লাগবে। সিদ্ধ ভালো না হইলে করলা কিন্তু তিতা লাগবে বেশি। এই জন্য ভালো করে কষাই নিতে হবে। আলু করলা কষানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ঢেকে দিন। ঢেকে দিলে আরো তিতা বেশি হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে করলা। এখন পানি দিয়ে দিই, তেলের পানি। তবে দেশি করলা চাইতে হ্যাঁ কতগুলো অন্যান্য করলা আছে না, এই যে বড় করলা দিলে ওটা আরো বেশি ভালো লাগে। ওইটা বেশি মজা লাগে। হ্যাঁ। মাছ দিয়ে টমেটো দিয়ে করলা দিয়ে রাখলে খাইতে বেশি ভালো লাগে। বড় আলুগুলো আছে না, এগুলো ফালা ফালা করে কাইটে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আলু আর হচ্ছে করলা শুটকির তরকারি হয়ে গেল, নামাই নিয়ে এদিকে রাইয়ানেরও ঘুম হয়ে গেছে। আজকে রান্না হয়ে গেছে, রাইয়ানের ঘুম হয়ে গেছে। একটু ঝোল রাখছি। তরকারি হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, আগে করলাটা নিলাম। করলাটা দেখো কেমন হয়েছে। আমরা তো আঞ্চলিক ভাষা বলি করলে। হ্যাঁ, বিসমিল্লাহ। মজা লাগে আলু দিয়ে, একটু তিতে কম। আলু দিলে তিতাটা কমে যায়। আর রাইয়ান খাইছে, হ্যাঁ, রায়ান তোমার আগে খেয়ে নিছে। তা তুমি বসো খায় নাও। খাও আগে তুমি। আর খায় নাও। রায়ান নাই ঝামেলা করবো নি। করবো না, খায় না, করলে নিয়ে। কেমন লাগে? ভালো মজা লাগে। মজাই লাগে না? আজকে ভাজি খাওয়া বাদ দিয়ে ঝোল। হ্যাঁ, জলি মজা লাগে বাজার থেকে। নাও, রায়ান আলু খায়। আলু খায়? কি হয়েছে, কান্নাকাটি করে কে? আমার কান্দন থাকতো। এই তোমার পানি দিই ধরো। মাংসটা দিয়ে খায় দেখি। রায়ান তো কলিজা কি সুন্দর খায়। হ্যাঁ, কলিজা আরো আনা লাগবে ওর জন্য। ও ছাগল গরু মিশাল তো। ভালোই লাগে, খারাপ না।
মামু কই থেকে আসলো, নামাজ পড়ে আসলো? ভালো হয়েছে। ওটা নিয়ে যাবো না বাবা, খেলা দিবে। মামু চাপা আর পাবে, ও মাংস পাইতে দাও নাই? দিছি। হ্যাঁ। দেখো কেমন ছুটি করছে লাগিয়ে। দুষ্টিমি করবো মামুর সাথে। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির থেকে বের হইলাম, এইদিকে আসলাম, নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এখন প্রতিদিন আড্ডা হবে, তার কারণ হলো যে এখন বাতাস আছে নদীর পাড়ে, অনেক ভালো লাগে। আর এই যে হিন্দু বাড়ির পাশেই নদী, আর দেখেন ফুলের গাছ কত সুন্দর। ফুল না হলে তো পূজা হয় না আমাদের, ফুল লাগি। ডিঙ্গি নৌকা, এই নৌকাটা হলো ওপারে যাওয়ার জন্য, ঘাস টাস আনার জন্য ব্যক্তিগত নৌকা, এটা ঘাটের নৌকা না। নদীর পাড়ে মানুষের ব্যক্তিগত দুই একটা করে নৌকা থাকেই। খোলা মাঠ, ছাগল লালন পালন করার দৃশ্য দেখেন কত সুন্দর। ছাগলের গলায় কিন্তু রশি নেই। কোথাও বাতাস পান আর না পান, নদীর ধারে আসলে বাতাস পাবেন। এই যে দেখেন কি বাতাস। নাচবে না আসছে আমার সঙ্গে, ও ওইখানে বসে আছে মহিলাদের সঙ্গে গল্প করতেছে। খোলা মাঠ, ভুট্টা শুকানো হচ্ছে, তারপরে তামাক শুকানো হচ্ছে। ওই যে তামাক শুকাইতেছে। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার নাই, আমি চাইলে আমিও করতে পারবো, আমিও শুকাতে পারবো, এখানে আর কেউ বাধা দিবে না। আকাশ ভর্তি মেঘ, বাট বৃষ্টি নাই, আজকে বৃষ্টি হয়নি সারাদিন অবশ্য। নদীর পাড় থেকে আসলাম, এখনও বৃষ্টির দেখা নাই। তবে দুপুর থেকে আকাশ এরকম শুরু করছে, বৃষ্টি হয় 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 না। সব দিকেই মেঘ। ধান কাটাকাটি কাজ শেষ অবশ্য, ধানের কাজ শেষ। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল। শুভ সকাল। গতকালকে রাতের পর এখন আবার যুক্ত হয়ে গেলাম। কালকে রাত হয়ে গেছিল, আকাশে মেঘলা ছিল, ওভাবে আর দেখাতে পারিনি। কালকে যে বিকেলবেলা বৃষ্টি দেখলেন, ওই বৃষ্টি আবার মনে করেন ভোরবেলা থেকে শুরু হয়েছে, এখন অবধি টিপ টিপ করে পড়লো আর কি। এই যে দেখেন ওয়েদার ভিজা, একদম চারপাশে ভেজা, এই যে রাস্তাঘাটে ভেজা আছে। মানে বৃষ্টি হবেই আমাদের এখানে, প্রায় 3 মাস থেকে প্রতিদিন বৃষ্টি হইতেছে, প্রতিনিয়ত বৃষ্টি হইতেছে। দিনে না হলে রাতে হয়, রাতে না হলে দিনে হয়, এইভাবে চলছে বৃষ্টি একাধারে। দেখেন আকাশে এখনো মেঘ আছে,
মেঘ নাই তা না, মেঘ আছে এখন। সকালে উঠতে চাই, ঘুম থেকে উঠতে পারি না, কারণ প্রচুর বৃষ্টি। এত বৃষ্টিতে উঠে লাভ নেই, এই জন্যে সকাল 8টা বাজে ঘুম থেকে ওঠা হইলো। সকাল সকাল পরোটা কেটে খায় রাইয়ান। রাইয়ান আনলো বলে খেতেছে। রাইয়ানের কাহিনী তো আজকে তুমি দেখো নাই? আমার কোল থেকে নামলো, নামে ডাইরেক্ট পরোটার দোকানে গেছে, যাইয়া ডাইরেক্ট আঙ্গুল দিয়ে দেখা দিতেছে। এখন তুমি না নিয়ে পারাতে আরো, না ডাইরেক্ট আঙ্গুল দিয়ে দেখা দিতেছে পরোটা। হোক, এটাই শান্তি। এখন তো হয়তো কুয়ার পরে আমি এটা খামো। বাবা, ও বাবা, হাব্বো, ঘুম ধরলো কে? ঘুম ধরে আছে। খাও পরোটা খাও। আর খাবো না পরোটা? খাবো খাবো খাবো, হ্যাঁ খাবো না মানে কি কয়? এ কি কি খুশিটা হয় পরোটা পাইলে। হ্যাঁ 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 হ্যাঁ। বসো এখানে, এই যে আম্মু বসি, এই যে আমি বসি, তুমি বসো। এই যে ডাল পরোটা, এই যে এখন ছেলের খুশিতে আমার খুশি। অবশ্যই। কালকে রাতে কীভাবে সুমেটা খাইলো আমাক, দেখছো তুমি? আদরটা দিছে আমাকে। এই আদর দিয়ে সকালবেলা তোমার দোকানে নিয়ে গেল। কে রে পাতিলের উপর পাতিল কে? সব গরম করলাম। কি কি আছে তার ভিতরে? ভাত আছে, তরকারি আছে, ডিম আছে, একবারে গরম করছি। ভাত তরকারি ডিম 3টে একসাথে? হ্যাঁ। মারাত্মক। কি কয় রে? ওই রাইয়ানের জন্য দিতে উপরেরটা তাহলে একটু তরকারি, তারপর ভাত, তার নিচেটা ডিম। সবার নিচে হলো ডিম। না বুদ্ধি ঠিক আছে, একসাথে 3 গাছ। বারে বারে কেরা ইয়ে করে। ডাল দিয়ে খায়? হ্যাঁ। আব্বু খায়? খায়, মজা খায়? হ্যাঁ মজা মজা। কালকে কলিজা খাইছে, হ্যাঁ আজকে পেট ক্লিয়ার আছে। ভালো হয়েছে। সকালবেলা নাস্তা কমপ্লিট হইলো। রাইয়ান খাইলো পরোটা, আর আমি খেলাম 2টা সিদ্ধ ডিম। নাজবিন খেলো 1টা ডিম। এই হলো অবস্থা আমাদের সকালের নাস্তা। সকালে অনেকেই বলে যে ভারী কিছু খাইতে হয়, অনেকে বলে হালকা কিছু খাইতে হয়। তবে আমার মতে সকালবেলা শুধু 2টা সিদ্ধ ডিম খাবেন, হ্যাঁ, পারলে 1 গ্লাস বলে ভুসি খাবেন, আপনার সকালবেলা নাস্তা কমপ্লিট। তাতে করে কি হলো, একটা রোজার মতো হয়ে গেল, আপনার শরীরটা ফিট হইলো। আল্লাহ তাআলা যে রোজা দিছে, রোজা তো আর এমনি জানি, রোজা আমাদের শারীরিক সুস্থতার কারণেই দিছে, এখন বুঝতেছি। তো দুপুরবেলা আবার লাল চালের ভাত খান, রাতের বেলা আবার পারলে ডিম খান অথবা লাল চালে ভাত খান, দেখবেন যে আপনি সুস্থ থাকতে পারবেন। সুস্থতা আল্লাহর রহমত এবং নিয়ামত। তাহলে দেখবেন কিডনির সমস্যা হবে না, ডায়াবেটিসের প্রবলেম হবে না, আপনার ফ্যাটি লিভার হবে না, আপনার এই সমস্ত রোগগুলো থেকে বাঁচা যাবে। কিন্তু আমরা তো এটা করি না, আমরা করি কি 3 বেলাই ভাত খাই, 3 বেলাই ফাস্টফুড যেগুলো থাকে সেগুলো খাই, যেমন বিরিয়ানি থেকে শুরু করে এভরিথিং। কিন্তু এগুলো তো খাওয়া স্বাস্থ্য ঝুঁকি। এটা অনেকেই আমরা বুঝি না, আসলে বোঝার দরকার। তো বাজারে যাইতেছি আবারও, কারণ ওই যে পরোটার টাকা দেওয়া হয় নাই, পরোটার টাকাটা দিয়ে দিই। তবে রাইয়ান এখন ছোটো মানুষ, ওকে তো মানাতে পারবো না, ওকে বড় হইলে পরে ওকে বুঝাবো যে এই খাবারগুলো ক্ষতিকর, এগুলো খাওয়া যাবে না, পরোটা মরোটা এগুলো খাওয়া যাবে না। দোকানে টাকা দিলাম, দেওয়ার পরে এখন বাড়ির দিকে যাবো অবশ্য। তো একটা দেখাই আপনাদের ব্যাপার, সেটা হলো যে এই রাস্তাটা যখন ছিল না, এই পাকা রাস্তা ছিল না, কাঁচা ছিল, আমাদের যে ভোগান্তি ছিল বলে বোঝানো যাবে না। এই রাস্তায় একদম কাদাতে শেষ হয়ে যেত। এখন এটা হওয়াতে ভালো হয়েছে, অন্তপক্ষে কাদার থেকে বেঁচে গেছি, এখন আর কাদা নাই। এই হলো অবস্থা।
সকালবেলা উঠে সবাই কাজে যাইতেছে। আমাদের এদিকে আবার শ্রমিক মানুষ বেশি, দিন মজুর মানুষ বেশি। এদিকে ওইভাবে আর মানে মানুষ নাই, দিন মজুরের সংখ্যাটা মানে বেশি আর কি। এখন একটু আস্তে আস্তে মানুষ হইতেছে বিদেশি, আস্তে আস্তে বিদেশগামী হইতেছে অল্প সংখ্যক। মানে এখন চাকরিজীবী একটু হইছে, আবার ওই বিদেশগামী একটু একটু হইতেছে। সৌদি আরব প্রবাসী একটু একটু দুই একটা দেখা যায়, মানে লাখে দুই একটা দল, ওইভাবে নাই। আমাদের এখানকার মানুষ বাইরে যাইতে চায় না, অটোতে করে দল বেঁধে বেঁধে কাজে যাইতেছে। আর আমাদের এখানকার মানুষ বাইরে যাইতে চায় না, এবং টাকার প্রতি অত মায়া নাই। এনাদের কথা হচ্ছে পরিবার নিয়ে থাকতে হবে, এতটুকু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, সকালবেলায় ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সব মিলে এভরিথিং কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। এই যে পানি, যে পাশে যাবেন এখন শুধু পানি আর পানি।